তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না? আরে তুই একটা কথা বলবি তো এতে মনে করার কি আছে? কি বলবি বল। কি করে যে বলবো সেটাই ভাবছি। আরে বল না। প্রথম যেদিন তোদের বাড়িতে আমি আসি, সেদিন তুহিনাকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার সঙ্গে তুহিনের বিয়ে দিবি? বিশ্বাস কর, আমি তুহিনাকে রানী করে রাখবো। এসব তুই কি বলছিস? দেখ, আমার কথাতে যদি তোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিস, কিন্তু যেটা সত্য সেটাই বললাম। এতে ক্ষমা করার কি আছে? এ তো আমার অনেক সৌভাগ্য যে তোর মতন ছেলে আমার বোনকে বিয়ে করবে বলছিস। আমি রাজি। কি হলো, কাঁদছিস কেন? বাবা মা মারা যাওয়ার পর ওকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। ওকে কোনো কিছুর অভাব বুঝতে দিইনি, কিন্তু তুই আমাকে একটা কথা দে, ওকে তুই কোনোদিন কষ্ট দিবি না। না, তোকে কথা দিলাম, আমি ওকে কোনোদিন কষ্ট দেব না। তুই একটা শুভ দিন দেখে বিয়ের ডেটটা ফাইনাল কর। আমি এখন আসছি। কি ব্যাপার, আজ খুব আনন্দে আছিস মনে হচ্ছে? আনন্দ হবে না? আজ তোর জন্য একটা খুশির খবর আছে। তোর খুশির খবর আমি জানি, তুই নিশ্চয়ই আমার জন্য ফুচকা নিয়ে এসেছিস। না রে, ফুচকা নিয়ে আসেনি। তাহলে তোর আমি বিয়ে ঠিক করে ফেলেছি। মানে? হ্যাঁ, আমার বন্ধু রিয়াজের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। তুই কি করেছিস? আমি এ বিয়ে করবো না। পারবি না মানে? আমি ওকে কথা দিয়ে ফেলেছি। তুই কথা দিলে তো হবে না, আমি অন্য একজনকে ভালোবাসি। কি? হ্যাঁ। ছেলেটাকে? ওর বাড়ি কোথায়? ওর নাম রুদ্র। রুদ্র? রুদ্রকে? ওই শফিক চাচাদের বাড়িতে যে ছেলেটা রাখালের কাজ করে, সেই ছেলেটা। কি? তুই আমার বোন এই একটা রাখালের সঙ্গে প্রেম করিস? এই সম্পর্ক আমি কোনোদিন মেনে নেব না। আমি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি, সেই ছেলেকে তোকে বিয়ে করতে হবে। আমি তুই একটা কথা শুনে না, আমি মরে যাব, তবু ওই ছেলেকে বিয়ে করব না। আমি শুধু রুদ্রের, আর আমি ওকেই বিয়ে করব। ঠিক আছে, আমিও দেখছি তুই রুদ্রকে কিভাবে বিয়ে করিস। হ্যালো? হাই তুহিনা। কি ব্যাপার, আপনি আমার ঘরে? হ্যাঁ, তোমার সাথে আমার একটু দরকার আছে। আপনার সাথে আমার কোনো দরকার নেই, আপনি এখন আসতে পারেন। আমি জানি তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ। ঠিক আছে, তোমাকে আমায় বিয়ে করতে হবে না। তুমি চলো, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। আপনি কি দেখাবেন? আমি কোনো কিছু দেখতে চাই না। আরে চলো না, তুমি গেলেই সব বুঝতে পারবে। তোমার নাম রুদ্র? হ্যাঁ, কেন কিছু বলছো? তোমার সাথে একটু দরকার ছিল। তুমি শফিক চাচাদের বাড়িতে কাজ করো তো? হ্যাঁ। সত্যি তুমি ভীষণ ভালো ছেলে, তোমার পাশে একটু বসতে পারি? হ্যাঁ, বসো। দেখো, তুমি যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো, তাকে আজ নিজের চোখে দেখো। আমার এক বন্ধু বলল যে ওই মেয়েটার সঙ্গে রুদ্রের সম্পর্ক আছে। আমি বললে তো তুমি বিশ্বাস করবে না, তাই তোমাকে নিজের চোখে দেখাতে নিয়ে আসলাম। রুদ্র, এই মেয়েটা কে? তুহিনা, তুমি চলে এসেছো? আমি আগে যেটা তোমাকে জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। এই কে? আমি চিনি না। এভাবে বলছো কেন? এই মেয়েটা কে? এর ভয়ে তুমি আমাদের ভালোবাসা অস্বীকার করছো? তুমি কি বলছো? আমি কেন তোমাকে ভালোবাসবো? আমি তোমাকে চিনি না। তুহিনা, তুমি বিশ্বাস করো, আমি একে চিনি না।